হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। লাইফ স্টোরি অফ সুস্মিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি এক নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। একটু চা খেয়েই চলে এলাম রান্নাঘরে। মা আটা মেখেছিল রুটি করবে বলে। হঠাৎ ঠিক হলো যে আজ একটু আটার পরোটা করা যাক, সেই জন্যই পরোটা ভাজতে বসে গেছি। আচ্ছা, তোমাদের রোজের রান্নার ভিডিও দিই, তোমরা বোর হও না তো? কি করব, কিছু তো করার তো নেই। আমাদের প্রতিটা সকাল এভাবেই কাটে। সকালবেলা রান্নাঘরে রান্না করা, তারপর সংসার সামলানো। শুধু আমি কেন, প্রতিটা মেয়েই হয়তো সকালবেলাটা তাদের এইভাবেই কাটে। সকালের দিকটা একটু ব্যস্ততাই থাকে, কেননা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে স্কুলে বেরোয়, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই কাটে সকালবেলাটা। যেহেতু আমার ছেলেটা এখনও ছোট, 1.5 বছরে, সেজন্য এখনও স্কুল বা পড়াশোনার চাপটা এখনও সেভাবে পড়েইনি বলতে পারো। পাপান যখন আরেকটু ছোট ছিল তখন একটু খুবই অসুবিধা হতো। সারা রাত প্রায় ঘুমই হতো না, মাঝে মধ্যেই উঠতে হতো। তারপর আবার তাড়াতাড়ি ওঠা পারতাম না, আমার শাশুড়ি মা অনেকটাই করে নিত তখন। তারপর শেষে এসে আমি কিছুটা করতাম। তার মধ্যেও বাচ্চা উঠে পড়ছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে আবার ভোলাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, এই করেই সময়গুলো চলে যেত তখন। এখন মনে পড়লে বেশ ভালো লাগে। হ্যাঁ, হয়তো অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু এই মাতৃত্বের স্বাদটা অনুভব করা একটা সত্যিই ভাগ্যের ব্যাপার। জানো তো, একটা কথা মা আমার খুব বলতো, যে মা হলেই বুঝতে পারা যায় যে মা কী জিনিস। সত্যিই তাই, এখন বুঝতে পারি যে সন্তান যদি না খায় বা কিছু হয়, বমি করে, তখন মনে হয় যে না, বাচ্চাটা খেলো না, খেলো না। আমিও যখন মাকে বলতাম যে খাবো না মা, মা কিন্তু সঙ্গে সঙ্গে খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিত। এখন সেই জিনিসগুলো বুঝতে পারি মা কী জিনিস। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো পরোটা করাও হয়ে গেল, আর এটাই বাকি রইল, ব্যাস হয়ে গেলেই হয়ে যাবে। আজ আমার হাজব্যান্ডের আবার স্কুলে গার্ড পড়েছে, সেজন্য আজকে তাড়াতাড়ি খেয়ে বেরোবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। নাহলে অন্য দিন একটু ধীরে সুস্থেই করি, টিফিন খেয়ে তারপরে আমরা রান্নাবান্নার ব্যবস্থা করি। পরোটাগুলো ভাজা হয়ে গেলে এবার কি তরকারি হবে বসিয়ে দেবো। মা অনেকটাই এগিয়ে রেখেছে, ভাজাভুজিগুলো মা আগেই করে রেখে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এই যে একটু আলু ভাজা, শাক ভাজা আর পেঁয়াজকলি ভাজা, এটা জলখাবারের তরকারি। একটা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, যেহেতু রুটি হবে বলে ঢ্যাঁড়স দিয়ে তরকারি হয়েছিল। একটু ডাল হয়ে গিয়েছিল, করেছিলাম। আর একটু আজকে বাটা মাছ আর মৌরলা মাছ এনেছে, সেই জন্য ভাবলাম আজকে একটু বাটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারি করবো, সেই জন্য তরকারিটা আগে বসিয়ে নিচ্ছিলাম। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর বাটা মাছগুলো ভেজে নিয়ে এই যে তরকারি হয়ে গেছে। এরপর চুনো মাছগুলো ভেজে নিয়ে একটুখানি ঝাল করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, খুব ভালো লাগে কিন্তু এই ধনেপাতার গন্ধটা। ব্যাস, জলটা একটু শুকিয়ে গেলেই এই নামিয়ে নিয়েছি মোরলা মাছের ঝাল। এই দেখো তোমরা, পাপান সোনা ঘুম থেকে উঠে ওর কী অবস্থা, শুয়ে শুয়ে আদর হচ্ছে বাবাকে, কত কিছুই না হচ্ছিল এতক্ষণ। আর সারাক্ষণ ওইখানে উঠেও দাঁড়িয়ে থাকবে। পাপান, পড়ে যাবি তো, সর। ছেলেকে খাইয়ে চান টান হয়ে গেছে, চলো আজ একটু ছাদে যাই। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টাডি রুম, ওইখানেই ও পড়াশোনা করে। এই দেখো বাবা আর ছেলে দুজনে মিলে কত দুষ্টু করছে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাস আমার কোলে চলে এলো। এই দেখো আমাদের ছাদ, তেমন কিছু গাছ নেই, কিন্তু যা আছে তবুও সই। জানো তো, 2020 সালে যখন প্যান্ডেমিক সিচুয়েশান চলছিল, তখন আমি আর আমার হাজব্যান্ড সন্ধে পর্যন্ত, কত রাত্রি পর্যন্ত আমরা দুজন এখানে ঘুরে বেড়াতাম। খুব ভালো লাগতো তখন, তো কোথাও আর বেরোনোর জায়গা ছিল না, ছাদেতেই ঘুরে বেড়াতাম।
চলো, হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে একটু টিফিন গুছিয়ে দিলাম, একটা কমলা লেবু আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস ও রেডি, এবার বেরোবে ও। রোজ বেরোনোর সময় ছেলের বায়না বাবার সাথে যাবে বলে, কিন্তু কি করবে, নিয়ে তো যাওয়া যাবে না। শেষে ভুলিয়ে বলা হয় আমি স্কুল থেকে আসছি, এসে তোমাকে বিকালবেলা নিয়ে যাব। এই দেখো ছেলের কাণ্ড দেখো, একটা প্রজাপতি যাচ্ছে দেখে ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে প্রজাপতি দেখবে বলে। ও চলে যাওয়ার পর পাপানকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এটা সন্ধেবেলা। আমার হাজব্যান্ড স্কুল থেকে ফেরার সময় গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই একটু চা আর সিঙ্গারা আর মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। চাটা খাওয়ার পরে রাত্রিবেলা বানাবো সোয়াবিন আলুর তরকারি, সেই জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, নিয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা বানিয়ে নেব। ওপাশে পাপানের জন্য একটু প্রেশার কুকারে একটু স্যুপ বানাচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এক এক করে সমস্ত মশলা দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে বসিয়ে দিয়েছি, ব্যাস নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আবার এক নতুন ব্লগে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।